পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে আসার সময় সঙ্গে নিয়ে এসেছেন তাকে কামড় দেওয়া সাপটিও। শনিবার দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেন। আমাদের আজকে সকালবেলা দুইটা সাপে কাটা রোগী আসে, একটা হচ্ছে বটতলি চুচুলি থেকে আর একটা সাপ ময়দান দিকে থেকে। তো একজনের সাপ ধরে নিয়ে আসছে, ওনার সাপটা হচ্ছে গুখরা সাপ। গুখরা সাপে একটা দাগ বসাইছে, সেই দাগটা আছে এবং সেখানে ব্যথা আছে। তো সেই জন্য আমরা ওনার সমস্যা দেখে আমরা অগ্রিম সাপে কাটার বিষয়ে যে অ্যান্টিভেনাম ওটা আমরা দিয়ে দিছি। তো উনি মোটামুটি আল্লাহর মতো ভালো আছেন এখনো। ওই অ্যান্টিভেনামটা যাচ্ছে শরীরে এখনো, আর 10টা রিজার্ভ রেখে দিছি, যদি আরো সমস্যা আরো দেবো। একজনের অবস্থা বিষাক্তের সাথে কামড়াইছে, সেটা চিকিৎসা দিচ্ছি। আরেকজন একটা সন্দেহজনক বিষাক্তের সাথে কামড়াইছে, ওনার জন্য আমরা সবকিছু রেডি করে রাখছি। আশা করি যে আল্লাহর রহমতে আপনাদের সাপে কামড় দিলে যে কোনো সময় আপনার বোধা হাসপাতাল চলে আসবেন, আপনাদের জন্য অ্যান্টিভেনাম রেডি আছে এবং আমাদের ডাকলে 24 ঘন্টায় অ্যান্টিভেনাম আমরা রেডি, অ্যান্টিভেনাম দিয়ে দিব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে অবশ্যই সাপে কামড়ালে সেটা সাপ বিষাক্ত হোক অবিষাক্ত সাপ হোক, আপনারা বোধা হাসপাতাল চলে আসবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো রোগীকে অ্যান্টিভেনাম দিয়ে যদি সুস্থ করা যায়। অপরদিকে একই দিন পাট খেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপে কাটা রোগীরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলি বটতলি এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম এবং বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক। আমি পঞ্চগড়ের জেলার সকলকে আশ্বস্ত করতে চাই যে পঞ্চগড় জেলার আমার প্রতিটা উপজেলায় আমার হচ্ছে সাপে কাটার জন্য যে অ্যান্টিভেনাম ভেনাম এটা আমার পর্যাপ্ত পরিমাণে আছে উপজেলা এবং ডিস্ট্রিক্ট হসপিটালে। যদি কখনো কারো যদি এরকম কোনো প্রকার সাপে কামড় দেয়, সেটা বিষধর হোক বা অবিষধর হোক, আপনারা দয়া করে আপনারা আমাদের ইমার্জেন্সিতে আসবেন। আমরা দেখে যদি আমরা মনে করি এটা বিষধর সাপ, আমরা আমাদের যে আমাদের অ্যান্টিভেনাম ভেনাম আছে আমরা এটা দিয়ে দেবো। আর আপনারা অন্য জায়গাতে ওঝার কাছে বা অন্য জায়গাতে আপনারা সময় নষ্ট করবেন না। তারপরে হচ্ছে গিয়ে এই সাপে কাটার জন্য যে অ্যান্টিভেনাম ভেনাম এটা দেওয়া লাগে, এটা পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে পঞ্চগড় জেলার প্রতিটা উপজেলা এবং হেলথ কমপ্লেক্স। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটিকে সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমি ওই গহমা সাপটা নিয়ে এসেছি, গহমা সাপ শুরু থেকে আমার ছেলে ওই খড়ির গজা ওঠাইছিল। খড়ির গজা ওঠার কারণে সাপ বাইরে চোরের মধ্যে কামড় দিচ্ছে। এই কামড় দেওয়ার সাথে সাথে আমরা হসপিটাল নিয়ে এসেছি। এখানে এসে ডাক্তার সাহেব ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশন করার পরে বর্তমান আপাতত সুস্থ আছে। আর সাপটা আল্লাহর রহমত ভালো আছে। সাপটা আমরা নিয়ে এসেছি, ডাক্তার সাহেব সাপটার ছবি ওঠায় নিছে এবং তার নিজের ব্যক্তিগত হিসেবে চিকিৎসা করতেছে। সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে কোবরা সাপ বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে নিশ্চিত হয়ে তাকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেন। একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাট খেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।